সংসারের চাপে কিছুই ভালো লাগছে না, সব কিছুই যেন এলোমেলো। জীবনের সব সুখ ধীরে ধীরে সরে যাচ্ছে। সংসারে আর কিছুই ভালো লাগছে না। ভাবছেন আর বুঝি কিছু ভালো হবে না। জীবনটা এভাবেই কষ্টের মাঝে শেষ হয়ে যাবে। আপনি ক্রমশ ক্লান্ত, ভীত ও রাগী হয়ে উঠছেন। তুচ্ছ ব্যাপারেই রেগে ফেটে পড়ছেন। কোনোভাবেই মনকে শান্ত করতে পারছেন না। এমত অবস্থায় শ্রীকৃষ্ণ গীতা পাঠ করার উপদেশ দিয়েছেন। গীতা পাঠে মন শান্ত ও সমস্যার অবসান হয়। অর্জুনও যখন দেখেন তার বিরুদ্ধে যুদ্ধে পিতামহ ভীষ্ম, শিক্ষাগুরু দ্রোণাচার্য ও সকল বন্ধুবান্ধব অংশগ্রহণ করেছেন, তখন তিনিও স্তম্ভিত, অবসাদগ্রস্ত, ভীত ও আশ্চর্য হয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণের উপদেশ শ্রবণ করে তার সমস্ত সংশয় দূর হয় ও পুনরায় তিনি যুদ্ধে অবতীর্ণ হন। শ্রীকৃষ্ণ বারবার সফল হওয়ার কথা বলেছেন। সফল হওয়া মানে কেবল জীবনে প্রতিষ্ঠিত হওয়া নয়। প্রতিষ্ঠা তো পেতেই হবে, কিন্তু কোনো পরিস্থিতি যদি আপনার মানসিক অবসাদ, দুশ্চিন্তা ও ক্রোধের কারণ হয়ে দাঁড়ায়, তার থেকে পরিত্রাণ পাওয়াটাও সফল হওয়া। শ্রীকৃষ্ণের কথায় মানুষের প্রধান শত্রু হল তার মন। আপনার মনে যদি কোনোভাবে লোভ, ক্রোধ আর হিংসা বাসা বাঁধে, তাহলে আপনার অজান্তেই আপনি ধীরে ধীরে ধ্বংসের মুখে পতিত হবেন। কেউ আপনাকে সেই পরিস্থিতির থেকে উদ্ধার করতে পারবেন না। আপনি স্বয়ং আপনাকে উদ্ধার করতে পারেন, কিন্তু কেমন করে জানেন? কেবল নিজের মনকে নিয়ন্ত্রণ করুন। মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই লোভ, ক্রোধ আর হিংসা মন থেকে দূর হবে। নিজেকে অনেক হালকা অনুভব করবেন।